আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি বোর্ড প্রশ্নের সমাধানের ধারাবাহিকতার দ্বিতীয় ক্লাসে ধারার পরবর্তী একটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। তো এই ক্লাসের মাধ্যমে কিভাবে বোর্ড প্রশ্ন সলভ করতে হয় সেটা আমরা শিখব। তো আমি যদি প্রথমেই প্রশ্নটা একটু সলভ করি, যে ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে, প্রথমে দুইটা উদ্দীপক দেওয়া আছে, দুইটা উদ্দীপক, দুইটা প্রশ্ন। এক নাম্বার ধারাটি থেকে 10টি পদের সমষ্টি বের করতে বলছে এবং 2 নং ধারাটি অর্থাৎ গুণোত্তর ধারা সেটা বের করতে বলছে। তো আমি উদ্দীপকটা পড়ার আগে ক নম্বরটা একটু দেখি। ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে 2 - 5 - 12 - 19 ডট। এটা একটা ধারা দেওয়া আছে। কি বলছে? এই ধারাটির 15তম পদ কত? আচ্ছা, আমরা কি জানি যে এই ধারাটি আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? তো আমি একটু ট্রাই করে দেখি তো এটা আসলে কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে কি বলতাম? সমান্তর ধারা হচ্ছে কি পাশাপাশি দুটি পদের সাধারণ অন্তর, পাশাপাশি দুটি পদের সাধারণ অন্তর কি থাকে? সর্বদা সমান থাকে। তো আমি যদি -5 - 2 করি তাহলে আসে -7 সাধারণ অন্তর। আবার যদি -12 -5 করি তাহলে কত আসে? -7 আসে। একইভাবে -19 -12 করি তাহলে আসছে -7। তার মানে একটা ক্রোনোলজিক্যালি একটা ধারা মেনটেন করতেছে, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সাধারণ অন্তর, যেটা সাধারণ অন্তর কত? -7। যদি আমি অনুপাত বের করতাম, -5/2 বের হইতো, আর একটা বের হইতো কত? -12/-5 অর্থাৎ 12/5। এটা কিন্তু সেম না। তার মানে কি ধারাটি সমান্তর ধারা। ধারাটি কি সমান্তর ধারা। তো আমি যদি এই ধারাটির প্রথম কি বলছে? 15তম পদ নির্ণয় করতে বলছে। ধরি প্রথম পদ হচ্ছে 2। সাধারণ অন্তর ডি ইকুয়াল কত হবে? -5 - 2 অর্থাৎ -7। তারপরে কি বলছে? ধারাটির 15তম পদ। আচ্ছা, ধারাটির 15তম পদ। আচ্ছা, আমরা n তম পদ কি জানতাম? a + n - 1 * d। এটা জানতাম কি কোনো একটা সমান্তর ধারার n তম পদের মান, n তম পদ। তাহলে আমি যদি 15তম পদ বের করতে চাই তাহলে লিখবো a + 15 - 1 * d। এবার আমি মানগুলা বসায় দিলে আমার অ্যান্সার চলে আসবে। 2 প্লাস এখান থেকে আসে 14, আর আমার d এর মান হচ্ছে -7। তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখি কত আসে। 2 + 14 ইন্টু, আচ্ছা, এটা আসবে -96। ওকে। তো আমরা কিন্তু এই ধারাটির 15তম পদ কত সেটা বের করতে পারলাম। সেটা হচ্ছে কত? -96। তো এখন যদি আমি খ নম্বর প্রবলেমটা সলভ করি, খ নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে? বলছে কি 1 নং হতে ধারাটির 10টি পদের সমষ্টি। আচ্ছা, আমরা 1 নং এ যাই। একটা সমান্তর ধারার 14তম পদ দেওয়া আছে 37 এবং 19তম পদ দেওয়া আছে 52। তো এখন আমাকে এই জায়গা থেকে কি বের করতে বলছে? যে 10টি পদের সমষ্টি। তো আমার কাছে ধারাটা ডিরেক্টলি দেওয়া নাই, দুটা কন্ডিশন দেওয়া আছে, যে 14তম পদ দেওয়া আছে এবং 19তম পদ দেওয়া আছে। তো আমি একটু শুরু করি। সমান্তর ধারার কি বলছে? 14তম পদ। সমান্তর ধারা 14তম পদ কত? 37। আচ্ছা, 14তম পদের জন্য আমরা লিখতে পারবো a + 14 - 1 * d = 37। তো এখান থেকে একটা ইকুয়েশন আসবে a + 13d = 37। তো এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। একইভাবে আমি লিখব কত পদ? 19তম পদ।
এবং 19তম পদ এর মান কত দেওয়া আছে 52। ওকে, তো এখান থেকে 19তম পদটা যদি বের করি a প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 52। তো এখান থেকেও একইভাবে আমি একটা সমীকরণ পাচ্ছি a প্লাস 18 ডি ইকুয়াল 52। এটা আমার 2 নং সমীকরণ। তো আমি যদি কোনো একটা ধারার সমান্তর ধারার 10টি পদের সমষ্টি বের করতে চাই তাহলে স্পেসিফিকলি আমার প্রথম ধারার প্রথম পদটা জানতে হয়, সাধারণ অন্তরটা জানতে হয়। তো আমি যদি 10টি পদের বের করতে চাই তাহলে আমাকে a এর মান লাগতেছে, d এর মান লাগতেছে। তো এখন আমি দুইটা সমীকরণ পাচ্ছি, এই দুইটা সমীকরণ সলভ করে কিন্তু a এবং d এর মান বের করতে পারবো। তো আমি যদি 2 নং সমীকরণ মাইনাস 1 নং সমীকরণ করি তাহলে কি আসবে? 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করছি, তাহলে a আর a কাটাকাটি, a থেকে a বাদ দিলে 0, তার মানে এখান থেকে আসে 18 মাইনাস 13 d, মানে 18টা d থেকে 13টা d বাদ দিছি, আর এখান থেকে আসবে 52 মাইনাস 13, সরি 13 না, 37। ওকে, তো এখান থেকে আসবে কত 18 মাইনাস 13, তার মানে এখান থেকে আসে 5d, আর এখান থেকে আসবে কত, এখান থেকে একটু দেখি 52 মাইনাস 37, এখান থেকে আসে 15। তো আমি যদি 5 দিয়ে এখানে ভাগ করে দিই তাহলে আমার d এর মান চলে আসতেছে 3 5 15, d এর মান হচ্ছে 3। তো এই d এর মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই সেখান থেকে কি এর মানটা বের হয়ে যাবে। তো আমি একটু এই সাইডে লিখছি, এই d এর মানটা 1 নং সমীকরণে যদি আমি বসাই তাহলে 1 নং সমীকরণে d এর মান বসাচ্ছি, তাহলে a প্লাস 13 ইন্টু d এর মান কত 3 ইকুয়াল 37। তো এখান থেকে আমি একটু দেখি a প্লাস 3 13 39 ইকুয়াল 37। তো এখান থেকে এর ভ্যালুটা কত আসে 37 মাইনাস 39 ইকুয়াল এর মান আসতেছে -2। ওকে, তো এর মান পাচ্ছি, ডি এর মান পাচ্ছি। এখন যদি আমি ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে চাই, যে ধারাটির 10টি পদের সমষ্টি, তাহলে লিখবো ধারাটির 10টি পদের সমষ্টি লিখবো 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তো এই জায়গা থেকে আসবে 5 ইন্টু 2 ইন্টু এর মান আসতেছে কত -2, এর মান হচ্ছে -2, আর এখান থেকে আসতেছে 9 ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 3। ওকে, এই জায়গা থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আসবে 5 ইন্টু এখান থেকে আসবে -4, 3 নং 27, তো 27 থেকে 4 গেলে কত থাকে 23, তার মানে এখানে আসবে 5 ইন্টু 23। তো এখান থেকে যদি আমি একটু গুণটা করি তাহলে কত আসে 5 ইন্টু 23, এখান থেকে আসে 115, অর্থাৎ 115। এটাই হচ্ছে আমার এই প্রথম সমান্তর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। একইভাবে আমি যদি গুণোত্তর ধারাটি বের করতে চাই, কি বলছে গ নাম্বার প্রশ্নটা, 2 নং হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো একইভাবে এটার মতো একটা কন্ডিশন দেওয়া আছে, কি বলছে সপ্তম পদ দেওয়া আছে একটা গুণোত্তর ধারার, আর দশম পদ দেওয়া আছে, সেই জায়গা থেকে আমাকে ধারাটি আইডেন্টিফাই করতে হবে। তো আমি যদি এখান থেকে একটু লিখি, মুছে দিই, তো এখান থেকে গ নাম্বারটা শুরু করছি। তো গ নাম্বারে কি বলছে 2 নং হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে। তো কোন গুণোত্তর ধারা এনে লিখবো যে গুণোত্তর ধারার
গুণোত্তর ধারার কি বলছে সপ্তম পদ, গুণোত্তর ধারার সপ্তম পদ দেওয়া আছে কত, √2 ডিভাইডেড বাই 27। তো সপ্তম পদ, আমরা n তম পদের একটা সূত্র জানি না গুণোত্তর ধারার ক্ষেত্রে, n তম পদের সূত্রটা কি, ar⁻n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি n তম পদ। তা আমরা একইভাবে লিখবো যে ar⁻7-1 ইকুয়াল √2 ডিভাইডেড বাই 27। তো এখান থেকে লিখবো ar⁻6 ইকুয়াল √2 ডিভাইডেড বাই 27। তো এটা আমরা 1 নং সমীকরণ যদি ধরি, সিমিলারলি আরেকটা সমীকরণ পাবো ধারাটির 10তম পদ এবং 10ম পদ। ধারাটির 10ম পদ কত, 10ম পদ আমাকে দেওয়া আছে √2 ডিভাইডেড বাই 81√3। ওকে, তো এখান থেকে আমরা লিখব 10ম পদের সূত্রটা কি, ar⁻10-1 ইকুয়াল √2 ডিভাইডেড বাই 81√3। একইভাবে এখান থেকে আমরা পাবো আর একটা সমীকরণ ar⁻9 ইকুয়াল √2 ডিভাইডেড বাই 81√3। ওকে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে কি যোগ বিয়োগ করলে কোনো লাভ হবে, কারণ দুইটা আননোন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আর, প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত। তো আমি যদি এই দুইটাকে যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমার আননোন দুইটাই থেকে গেল। তো এই জন্য আমরা কি করব, এটাকে এটা অথবা এটাকে এটা দ্বারা ভাগ করব। তো এখন আমি যদি এই সাইডে একটু করি, কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কি হয় দেখি, এখান থেকে করা শুরু করি। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলে আমার থাকতেছে r⁻9 ar⁻9 ডিভাইডেড বাই ar⁻6 ইকুয়াল উপরে থাকতেছে কত, √2 81√3 আর নিচে থাকতেছে √2 ডিভাইডেড বাই 27। ওকে, তো এখান থেকে আমি যদি একটু সূচকের ফর্মুলা অনুসারে লিখি তাহলে লিখবো ar⁻9-6 ইকুয়াল, এখান থেকে থাকবে √2 81√3 ইন্টু, এটা যদি উল্টায় যায় তাহলে থাকবে 27 ডিভাইডেড বাই √2। তো এখন এই √2 আর এই √2 কাটাকাটি, আর 27 আর হচ্ছে আমি যদি 27 ভাগ 81 করি তাহলে আসবে 1/3। তো এই জায়গা থেকে আমরা একটা জিনিস লিখতে পারবো, r⁻9-6 মানে কত, r³। তো এখান থেকে আমরা লিখবো 1 ডিভাইডেড বাই 3√3। এই 2 ক্যালকুলেশন করলে এটা আসে। কিভাবে, এটা কাটা আর এটা যদি আমি ভাগ করি তাহলে এখানে আসবে 3। ওকে, তো r³ √3 এর উপরে যদি আমি কিউব করি, √3 এর উপরে যদি আমি কিউব করি তাহলে কি আসে, √3 আসে এই জিনিসটা। তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখছি। তো এখান থেকে আমি r এর মান পাচ্ছি কত, 1/√3। এটা হচ্ছে আমার r এর মান। এবার এই r এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে আমি কি পাবো, এর মানটা পাবো, অর্থাৎ ধারার প্রথম পদটা পেয়ে যাব। তো আমি যদি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে r এর মান বসাচ্ছি, তাহলে a ইন্টু r এর মান কত, 1 ডিভাইডেড বাই √3। ওকে, টু দি পাওয়ার 6 ইকুয়াল √2 ডিভাইডেড বাই 27। তো এই জায়গা থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখি, a ইন্টু এটা আসবে কিউব, পাওয়ার হাফ না, তাহলে হাফ দিয়ে 6 কে গুণ করলে কত আসে, 3। তো এখান থেকে আসবে √2 ডিভাইডেড বাই 27।
এখানেও 27। আচ্ছা, এই 3 কিউবকে আমি কি লিখতে পারি? এই 3 কিউবকে লেখা যায় কি 27, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27। তো এই পাশে 27, এই পাশে 27 কাটাকাটি। তো এখান থেকে a এর মান পাচ্ছি √2। আমার ধারার প্রথম পদটা পাচ্ছি, সাধারণ অনুপাতটা পাচ্ছি। এখন আমি চাইলে ধারাটি নির্ণয় করতে পারবো না? তাহলে ধারাটি লিখি, যে ধারাটির প্রথম পদ তো পাইলাম, দ্বিতীয় পদটা কি হবে? a r 2 minus 1, তার মানে a r। তাহলে a এর মান হচ্ছে √2 আর r এর মান হচ্ছে 1/√3। তো এখান থেকে আমি দ্বিতীয় পদটা পাচ্ছি √2 ডিভাইডেড বাই √3। একইভাবে তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ যদি আমি চাই, তাহলে a r স্কোয়ার আসবে, 3 - 1 মানে r স্কোয়ার। তো এখান থেকে আসবে কত? a এর মান হচ্ছে √2 আর r স্কোয়ার মানে কত? 1/√3, তার উপরে স্কোয়ার। তার মানে এটা আসবে √2 ডিভাইডেড বাই 3। এইভাবে আমি চাইলে আরো পদ বের করতে পারবো। তার মানে আমার যদি এই পাশে লিখি একটু, প্রদত্ত ধারা নির্ণয়, ধারাটা কি হবে? নির্ণয় ধারা কি হবে? এই গুণোত্তর ধারাটি কি? প্রথম পদটা কি? √2। দ্বিতীয় পদটা কি বের হইলো? দ্বিতীয় পদ বের হইলো √2 ডিভাইডেড বাই √3। এবার তৃতীয় পদটা বের হইলো √2 ডিভাইডেড বাই 3। এরপরে আর একটা পদ যদি আমি বের করি, তাহলে সেটা আসবে কত? √2 ডিভাইডেড বাই 3√3। একইভাবে চলতেই থাকবে। এটাই হচ্ছে আমার সেই নির্ণয় গুণোত্তর ধারা। তো আমরা চাইলে কিন্তু এইভাবে যে কোনো বোর্ড প্রশ্ন সলভ করতে পারবো এই সসীম ধারা চ্যাপ্টার থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।